বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন সার্জিস আলম। নতুন রাজনৈতিক দলেও পেয়েছেন গুরুত্বপূর্ণ দায়িত্ব। এবার নিজ এলাকায় শোডাউন করে ব্যাপক সমালোচনায় পড়েন তরুণ এই নেতা। প্রশ্ন উঠছে টাকার উৎস নিয়েও। এবার চীনে সফররত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসকে নিয়ে নিজের প্রত্যাশা ব্যক্ত করেছেন সার্জিস আলম। বিস্তারিত মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্টে। 4 দিনের রাষ্ট্রীয় সফরে চীনে যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে এক অভূতপূর্ব সম্মান পেয়েছেন তিনি। চীন বাংলাদেশের সম্পর্ক নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। ডক্টর ইউনূস চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণ করেছেন। তিনি সেই বিশ্ববিদ্যালয়ে বক্তব্য দিয়েছেন। শনিবার সকাল 10টার দিকে পিকিং বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা। সেখানে তাকে সম্মানসূচক এই ডিগ্রি দেয়া হয়। ডক্টর ইউনূস যখন বাংলাদেশের জন্য একের পর এক সম্ভাবনার দ্বার খুলছেন, তখন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে নিজের অভিমত তুলে ধরেছেন। শনিবার 29 মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের আইডিতে দেয়া এক পোস্টে তিনি তার প্রত্যাশার কথাও তুলে ধরেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে 5 বছরের জন্য বাংলাদেশের একটি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসাবে পাওয়ার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের এই মুখ্য সংগঠক। পোস্টে সার্জিস আলম লেখেন, প্রফেসর ডক্টর ইউনূসের মতো একজন স্টেটম্যানকে 5 বছরের জন্য বাংলাদেশের একটি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসাবে পাওয়ার আকাঙ্ক্ষা আমার আজীবন থাকবে। এদিকে 4 দিনের সরকারি সফর শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার স্থানীয় সময় বিকেল 5টায় বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন তিনি। তার এই সফর বাংলাদেশের জন্য এক অনন্য নজির বলেও মনে করা হয়। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।